গুরুজি, একজন ভদ্রলোক আপনার সঙ্গে দেখা করতে চান। ভদ্রলোক? কি নাম? আরণ্যক চ্যাটার্জি। ওনাকে ভেতরে এনে বসো। রোশনাই, যাও গিয়ে নয়নতারার মতো সেজে এসো। বাবা, আপনি এটা কেন করলেন? আমি আমি ওই মানুষটার মুখোমুখি হতে চাই। ওনার সামনে গেলে আমি দুর্বল হয়ে পড়ি। আপনি কেন করলেন এটা? এটা তোমার পরীক্ষা মা। তোমাকে দুর্বল হলে চলবে না, তোমাকে শক্ত হতে হবে। তোমার জীবন কিন্তু অন্য মেয়েদের থেকে আলাদা। তাদের সাধনার সঙ্গে তোমার সাধনার পার্থক্য আছে। আর রোশনাইয়ের সঙ্গে মিল পেয়েছে বলে ও যখন তোমার সঙ্গে দেখা করতেই এসছে, তখন আমিও দেখতে চাই যে ওর ভালোবাসার জোর কতটা। বাবা, ও যদি ভালোবাসেও সেটা দেখে আপনি কি করবেন? আর তাছাড়া ও তো বিবাহিত, আর আমি কারোর সংসার ভাঙতে চাই না। কিন্তু তোমার ঘর তো অন্যরা তোমার জন্মের আগেই ভেঙে দিয়েছে। হ্যাঁ, সেটা হতে পারে, কিন্তু আমি কারোর সংসার ঘর এভাবে ভাঙতে পারবো না। আর ঠিক এই কারণের জন্যই কিন্তু আজকে আমি সবার থেকে দূরে চলে এসেছি। দেখো মা, একদিন আমি থাকবো না, কিন্তু তুমি থাকবে। তোমাকে একা বাঁচতে হবে। তাই আমি দেখতে চাই যে তোমাকে ভালোবাসে তার ভালোবাসার জোর কতটা। বিপদের দিনে সে তোমার পাশে থাকবে কিনা, তাই আমি তার সঙ্গে কথা বলতে চাই। আমি জানতে চাই। বাবা, আপনি কিছু মনে করবেন না, কিন্তু এইরকম কোনো মানুষ আমার জীবনে নেই। কিন্তু যে আছে তাকে তো অস্বীকার করতে পারবে না। আর মানুষের জীবনে কখন কি ঘটে যায় কে বলতে পারে? তুমি তো বলেছো যে ও স্ত্রীর সঙ্গে ওর সম্পর্ক ভালো নয়। সেটার জন্য তো কোথাও গিয়ে একটা আমিই দায়ী। যদি আমি ওদের জীবনে না থাকতাম তাহলে হয়তো সবটা ঠিক থাকতো। এরকম কিচ্ছু হতো না ওদের। আসুন স্যার, আসুন আসুন স্যার, বসুন বসুন স্যার। তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে এসো। ছেলেটি অনেকক্ষণ এসে বসে আছে। ও যদি সত্যি তোমাকে ভালোবাসে তা আজ না হয় কিছুদিন বাদেও তোমাকে নিশ্চয়ই চিনতে পারবে। ওর পারফরমেন্স আমার খুব ভালো লেগেছে। তাই একেবারে বাড়িতে চলে এলে? না, আসলে ওর সঙ্গে একজনের খুব মিল। না, তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল সুরঙ্গমা। আমার তো ধারণা ছিল তুমি খুশি হয়েছো আমার জামিন হয়েছে বলে। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি তোমার জন্য সবচেয়ে ভালো লয়ার অ্যাপয়েন্ট করেছিলাম। নীলাব্জ, সেটা তোমার নৈতিক দায়িত্ব। নিজের স্ত্রীর জন্য এতটুকু করবে না? নিজের স্ত্রী যদি ভুল করে তাহলেও? সেজন্যই তো পরিবার আছে, যাতে আমরা একে অপরের ভুল শুধরে দিই। তোমার মুখে পরিবার কথাটা শুনতে আমার কেমন হাসি পেয়ে গেল। ঠিক আছে, তুমি আমার জামিন করিয়েছো, এবার বলো আমার বিরুদ্ধে তোমার কি অভিযোগ? তাহলে কান খুলে শুনে নাও সুরঙ্গমা গাঙ্গুলি। গাঙ্গুলি? সুরঙ্গমা গাঙ্গুলি? বাবা, আজকে বহুদিন বাদে এই নামে ডাকলে। কারণ এই নামটাই এখন তুমি ডিজার্ভ করো। মানে অতীতে তো এই পরিচয়টাই তোমার একমাত্র আইডেন্টিটি ছিল। এনিওয়ে, এখন বলো তো, সাফ সাফ বলো, তোমার ভবিষ্যতের পরিকল্পনাগুলো কি কি? পরিকল্পনা মানে? রঞ্জন প্রসাদের সঙ্গে নিভৃতে তোমায় কথা বলতে আমি দেখেছি যে রঞ্জন প্রসাদ কারোর কখনো ভালো চায়নি, ভালো করেনি, ক্ষতি করেছে, খারাপ করেছে। শোনো নীলাব্জ, উনি আমার নৃত্যগুরু। তোমার কোনো অধিকার নেই ওনার সম্পর্কে এই সমস্ত আজে বাজে কথা বলার। আমার কি অধিকার আছে আর নেই সে ব্যাপারে আমাকে সচেতন করার কোনো দরকার আমি দেখছি না। কিন্তু আমি তোমায় সচেতন করে বলছি সুরঙ্গমা, তুমি যা যা করেছো তা আমি কিন্তু জানি। শুধু তাই নয়, বিগত 20-25 বছর ধরে তুমি যা যা করে চলেছো সে সবই আমি জানি। তাহলে বলো কি জানো? কতটা নির্লজ্জ হয়ে গেছো তুমি।
এক কথা বারবার শুনতে তোমার ভালো লাগে? আশ্চর্য। এনিওয়ে, আমি তোমাকে বলছি, আমি তোমার এবং সুদর্শনার সব পুরনো কাহিনী কিন্তু জানি। সেসব গুজব ছিল নীলাব্জ, অনেকদিন আগে মিটে গেছে। না মেটেনি, মিটতে পারে না, মিটবে না। সবকিছুর এত সহজ উত্তর পাওয়া যায় না। এমন তো হতেই পারে যে ভালোবাসাটা কি সেটাও তোমার কাছে এসে বুঝেছে। কারণ আমি বলছি না যে তুমি ওর ঘর ভাঙো, কে বিয়ে করো, কিন্তু একটা মানুষের সঙ্গে আর একটা মানুষের তো নানা ধরনের সম্পর্ক থাকে। দেখো, ও যদি তোমার সব থেকে বড় শুভাকাঙ্ক্ষী হয়, তাহলে আমাকে দেখতে হবে যে বিপদের দিনে ও তোমার পাশে থাকবে কিনা। এমনিতেই এই পৃথিবীতে তোমার অনেক শত্রু। আমার মেয়ে হওয়ার সুবাদে তোমার অনেক শত্রু। সুরঙ্গমা তোমাকে ছেড়ে কথা বলবে না। নিজের অস্তিত্ব রক্ষা করতে অঞ্জন প্রসাদ তোমার উপর আঘাত করতে চাইবে। যতদিন আমায় তোমায় দেখিনি ততদিন একরকম ছিল, কিন্তু তোমাকে দেখার পর, মেশার পর, তালিম দেওয়ার পর, ভালোবাসার পর, দেখো আমি যতদিন আছি আমি তোমাকে প্রোটেক্ট করব। কিন্তু আমি যেদিন থাকবো না, সেদিন তো আমি তোমাকে অরক্ষিত অবস্থায় রেখে চলে যেতে পারবো না। আমাকে নিজেকেই স্বাবলম্বী হতে হবে বাবা, আত্মরক্ষা করতে শিখতে হবে। সারাটা জীবন তো আর অন্যের ওপর ভরসা করে বাঁচা যায় না। এটাও যেমন ঠিক, আবার এটাও ঠিক যে মানুষ একা বাঁচতে পারে না, তার জীবনে তার সঙ্গী লাগে। যাও, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে এসো, ছেলেটি অনেকক্ষণ এসে বসে আছে। কি হয়েছে মা? যেমন ভাবে অভিনয় করার কথা ঠিক সেরকম ভাবে অভিনয় করবে। ও যদি সত্যি তোমাকে ভালোবাসে, তা আজ না হয় কিছুদিন বাদেও তোমাকে নিশ্চয়ই চিনতে পারবে। ও যদি সত্যি তোমায় ভালোবাসে, তাহলে ও তোমার থেকে কিছুতেই দূরে যেতে পারবে না। সেখানেই তো প্রমাণ হয়ে যাবে যে ও সত্যি তোমাকে ভালোবাসে, নাকি তুমি মরে গেছো জেনে ও নিজের স্ত্রীর সঙ্গে সুখে সংসার করতে চাইছে। শক্ত হও, যেভাবে কথা বলার কথা ঠিক সেইভাবে কথা বলবে। আমি যেরকম শিখিয়েছি তার যেন কোনো নড়চড় না হয়, তাতে তোমারই ভালো হয়। যাও, ভেতরে যাও। নমস্কার। নমস্কার, বসো বসো বসো। যদিও তুমি আমার মেয়ের সঙ্গে দেখা করতে এসেছো, তবু বাবা হিসেবে আমার জানা দরকার যে ওর সঙ্গে তোমার কি প্রয়োজন। ও খুব ভালো নাচে, মানে ওর পারফরমেন্স আমার খুব ভালো লেগেছে। তাই একেবারে বাড়িতে চলে এলে? না, আসলে ওর সঙ্গে একজনের খুব মিল। না, দেখো, এই পৃথিবীতে অনেকের সঙ্গেই অনেকের মিল থাকে, কিন্তু নতুন কিছু নয়। তা শুধু এই মিল খোঁজার জন্যই নিশ্চয়ই তুমি আমাদের বাড়িতে আসোনি। যার সঙ্গে মিল সে মারা গেছে। হ্যাঁ, সে জানি তো, সেই জন্যই তো তুমি আমাদের আশ্রমে গিয়েছিলে। তো আবার সেই একই কথা কেন বলছো? আচ্ছা, আমাকে একটা কথা বলুন, আপনি তো বলেছিলেন উনি আপনার মেয়ে, উনি কি সত্যি আপনার মেয়ে? रोशनाई